আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। আজকে আপনাদের সাথে চলে আসছি গরুর মাংসর রেসিপি নিয়ে। এটা আস্ত রসুন দিয়ে গরুর মাংসটা আমি ঝাল ঝাল করে রান্না করে দেখাবো। এটা ছিটা রুটি দিয়ে খেতে ভালো লাগে খুব, আর চিতই পিঠা দিয়ে খেতে ভালো লাগে। আজকে আমি ছিটা রুটি দিয়ে এই মাংসটা পরিবেশন করব। তো আমি মাংসটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো কিভাবে মাংসটা রান্না করতে হয়। এখানে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি মোটা মোটা করে কুচি করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 5 থেকে 6টা কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচটা আমি এখানে অ্যাড করলাম। তারপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে এটাকে হালকা ভেজে নিব। তারপর দিয়ে দিব এখানে আস্ত গরম মশলাগুলো। এখানে একটা আস্ত এলাচ দিয়েছি, কালো এলাচ, তারপর সাদা এলাচ দিয়েছি তেজপাতা। এরকম করে সব মশলা, গোলমরিচ সব কিছুই মিলে জিলে দিয়ে দিয়েছি। আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। 3 চা চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিছুক্ষণ ভালো করে একটু ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব। দেখতেই পারছেন আমি ভালো করে আদা রসুনটাকে ভেজে নিয়েছি, এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে। এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি, হাড় চর্বি সহ। মাংসটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম। এই মাংসটা আমি এখানে অ্যাড করলাম। আপনারা চাইলে আগে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে মাংসটা দিতে পারেন, কিন্তু আবার এইভাবেও দিতে পারেন। এতে করে স্বাদের কোনো হেরফের হবে না। যেভাবেই রান্না করবেন কিন্তু কষাতে হবে ভালো করে। কষানো হলেই মাংসটা খেতে খুবই ভালো লাগে। তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে ধনিয়া ফাঁকি দিয়ে দিলাম 1 চা চামচ। মরিচের ফাঁকি দিয়ে দিলাম 1.5 চা চামচ। হলুদের ফাঁকি 1 চা চামচ। আমি এখানে জিরা ফাঁকিও দিয়ে দিয়েছিলাম 1/2 চা চামচের মতো। দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে মাংসের সাথে। দেখতেই পাচ্ছেন আমি মাংসের সাথে ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকনা ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ। ঢাকনা তুলে এবার মাংসটাকে আবারও চেক করে নিব। এভাবে কিছুক্ষণ পর পরই মাংসটাকে একটু হালকা নেড়ে চেড়ে দিতে হবে। এই যে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর দিয়ে দিব এখানে আলু। আমি এখানে 4টের মতো আলু কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। আর 4টা রসুন, আস্ত রসুন দিয়ে দিলাম। এভাবে আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্না করলে খুবই মজা লাগে। আপনি মাংসটাতে আলু না দিতে পারেন। আলু না দিয়ে মাংসটাকে শুধু রসুন দিয়েও ভুনা করে নিতে পারেন, ওটাও খেতে ভালো লাগে। কিন্তু আমাদের ঘরে সবাই আলু খেতে পছন্দ করে, তাই আমি এখানে আলু দিয়েছি। আলুটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। শুধু রসুন দিয়ে রান্না করে নিলে আরও বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা সুন্দর একদম গলে ম্যাশ হয়ে গেছে। এবার মশলাটাকে ভালো করে মাংসের সাথে কষিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব পানি। আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি এখানে অ্যাড করব। পানির মাপটা আমি বলছি না, কারণ আপনাদের যতটুকু পানি প্রয়োজন হয় ততটুকু দিয়ে নেবেন। এখানে আমার পরিমাণ মতো আমি ঝোলের জন্য পানি অ্যাড করলাম। তারপর খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মাংস, মশলা এবং আলুর সাথে ভালো করে মিশিয়ে এটাকে বলক আসার জন্য কিছুক্ষণ ওয়েট করে নিব। হাই হিটে করে জাল করে এই যে বলক তুলে নিব। দেখতেই পাচ্ছেন বলক কিন্তু চলে আসছে। এবার ঢাকনা ডেকে মিডিয়াম টু লো আছে এটাকে রান্না করে নিব। 15 মিনিট এটাকে রান্না করে নিয়েছি। এর আগেও সময় নিয়ে ভালো করে আমি এটাকে সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এই তো আমার ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব
খুব সুন্দর মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আজকে এই পর্যন্তই। আগামী রেসিপিতে আপনাদের সবার সাথে আবারও দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।